This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাজের সময় কাজী, কাজ তুলে পাজি, তুহা ভোগে যা, আরেকটা কাউকে সিদ্দিকে বার করে নিবে, এই তো গল্প। তারপর আবার নিজে ইফতার পড়তে যাই কোথায়? মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছে, মুখ্যমন্ত্রী ইফতার করছে, বিরাট ব্যাপার। তুহা সিদ্দিকে 12টা বাজাও, ফুরফুরা শরীফকে ম্যানেজ করো, এই তো গল্প। বাংলা মানুষ ওদেরকে দিব্যি দেয়নি কে একজন সেনাপতি হও, একজন সেনাপতি হও, বাংলার মানুষ ওদেরকে দিব্যি দেয়নি। তারা নিজেরা নিজেকে তৈরি করছে, কে সেনাপতি নেই, কে সেনাপতি। এতে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কেন এটা আজকে বলতে হচ্ছে যে কে সেনাপতি নেই, কে সেনাপতি, কেন বলতে হচ্ছে? এটা প্রয়োজনটা কেন হলো? এটার মধ্যে দিকে এটা প্রমাণিত হচ্ছে না তৃণমূল দলের মধ্যে অন্তর্বিরোধ ধীরে 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 বিস্ফোরণের চেহারা নিচ্ছে। এটা বলতে এটাই প্রমাণিত হয়। 14 বছর 15 বছর তো ক্ষমতা আছে, কোন রকম দৃষ্টান্ত দেখাতে পেরেছে? চেষ্টা কোনদিন করেছে বলুন যে হ্যাঁ আমরা এইভাবে দীর্ঘস্থায়ী পরিকল্পনা করে ভাঙন ঠেকাবো? কোনদিন ভেবেছে কি এই সরকার? এখনই বলবে কেন্দ্র দেয় না, কেন্দ্র বলবে রাজ্য দেয় নারী। সরকার যাদের তাদেরকে উদ্যোগ নিতে হবে আগে, কেন্দ্র কাছে টাকা আদায় করতে হবে। এতগুলো তোমাদের এমপি দিল্লিতে অনশন অবস্থান হয় না কেন? টাকা আদায়ের জন্য, ভাঙন ঠেকানোর জন্য দিল্লিতে আন্দোলন হচ্ছে না কেন? কারণ ওরা জানে মুর্শিদাবাদ মালদা ভোগে যাক বয়ে গেছে। দোষ অবশ্যই দিচ্ছেন, ভালো করছেন, কিন্তু পাশাপাশি আপনি বাংলার মানুষকে তার থেকে মুক্তি পেতে আপনি কি করছেন? আপনি চোরদের বাঁচাতে কোর্টে যান, দুর্নীতিগ্রস্ত বাঁচাতে কোর্টে যান, খুনি বাঁচাতে কোর্টে যান, কিন্তু 100 দিনের কাজ বাঁচাতে কোর্টে গেলেন না কেন?